হ্যালো এভরিওয়ান, সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আমি আজ ক্যাপসিকাম আর চিকেন দিয়ে আপনাদের খুবই মজাদার আর সুস্বাদু একটা রেসিপি তৈরি করে দেখাবো। এটা দেখতে যেমন কালারফুল, খেতে খুবই টেস্টি। তো চলুন দেখে নিই কীভাবে এই মজাদার রেসিপিটা তৈরি করতে হয়। আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। প্রথমে এখানে একটা কড়াইতে আমি দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তারপর এখানে দিয়ে দিয়েছি আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা তেলের সাথে মিশিয়ে নিয়ে এখানে আমি এখন দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা আলু। আমি খুব ভালো করে কুচি করে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি। এখানে আমি 3টা কাঁচামরিচ টুকরো করে নিয়েছি, সেটাই দিয়ে দিয়েছি। এবার তেলের সাথে খুব ভালো করে সব কিছু 2 থেকে 3 মিনিট ভেজে নিব। এর মধ্যে পেঁয়াজ আর আলুটা একটু নরম হয়ে আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এটা খুবই সহজ একটা রান্না, তবে খেতে কিন্তু খুবই টেস্টি আর দেখতে খুবই কালারফুল। সো বাচ্চারা এটা খুবই পছন্দ করবে। এখন আমি দিয়ে দিলাম এখানে 1 কাপ মতো চিকেনের বুকের মাংসগুলোকে আমি ছোট টুকরো করে নিয়েছি। তো 1 কাপ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি পেঁয়াজ, আলু, টমেটো সব কিছুর সাথে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে চিকেনটাকে এবার আমি 4 থেকে 5 মিনিট খুব ভালো করে ভেজে নেব সব কিছুর সাথে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো, খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এখানে ইউজ করবেন। তারপর এখানে আমি দিয়ে দেব লাল মরিচের গুঁড়া। যেহেতু বাচ্চাদের জন্য তৈরি করছি, তো মরিচের গুঁড়া খুব বেশি ইউজ করব না, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এবার আমি সব কিছু খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। তো আমার মেশানো হয়ে গেছে অলমোস্ট। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট মতো রান্না করব। এক্সট্রা জল অ্যাড করার কোনো প্রয়োজন নাই। চিকেন থেকে যে জলটা বের হবে তাতেই চিকেনটা কুক হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসছি 10 মিনিট পর। তো 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো এই যে দেখুন, চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখলে বোঝা যাচ্ছে। তো আমার চিকেনটা রেডি। সবশেষে আমি দিয়ে দিচ্ছি এখানে বিভিন্ন কালারের ক্যাপসিকাম। আমি এখানে হলুদ, লাল আর সবুজ 3 কালারের ক্যাপসিকাম ইউজ করছি, এতে করে দেখতে খুব কালারফুল লাগবে। তো আরেকবার ভালো করে মিশিয়ে নিয়ে সবশেষে দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়া পাতা কুচি। এটা অপশনাল, নাও দিতে পারেন, তবে দিলে খুবই টেস্টি হয় খেতে। তো এখানে প্রায় 1/2 কাপ মতো ধনিয়া পাতা কুচি আমি দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আরেকবার সব কিছু মিশিয়ে নেব। তারপর আমি চুলাটা অফ করে এই চিকেনটাকে একটা আলাদা বলে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এখন এখানে দেখতে পাচ্ছেন আমি নিয়েছি ক্যাপসিকাম আর নিয়েছি ইয়েলো আর রেড কালারের বেল পেপার। আপনারা ইচ্ছা করলে শুধু ক্যাপসিকাম দিয়েও এটা করতে পারেন। তো এবার আমি এভাবে করে কেটে নেব প্রথমেই সবগুলো। তো দেখতে পাচ্ছেন ঠিক এভাবে 1 ইঞ্চি পুরো করে আমি এগুলো সবগুলোকে কেটে নিচ্ছি।
তো সবগুলো আমার কাটা হয়ে গেছে। এবার মাঝখানের যে বাড়তি অংশটুকু থাকে সেটুকু আমি এভাবে করে কেটে নেব, কেটে সবগুলো পরিষ্কার করে নেব। তো এভাবে করে সবগুলো আপনাদের পরিষ্কার করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন একটা রেডি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো করে নিচ্ছি। এবার এখানে আমি চুলাতে বড় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার যে ক্যাপসিকামের গুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো একে একে এখানে বসিয়ে দিচ্ছি। আর ফ্রাই প্যানে আমি 1 চা চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর চুলার আঁচ একদম লোতে করে রেখেছি। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সবগুলো আমি বসিয়ে দিয়েছি। আর এই যে চিকেনেরটা রেডি। এবার আমি এই ক্যাপসিকামের ভিতর চিকেন দিয়ে দেব। খুব বেশিক্ষণ লাগবে না, 5 থেকে 6 মিনিট এগুলোকে কুক করলে হয়ে যাবে, কারণ চিকেনটা অলরেডি রান্না করা আছে। আর ক্যাপসিকাম আসলে খুব বেশি গলে গেলে খেতে ভালো লাগে না, একটু ক্রিস্পি শক্ত থাকলে ভাল লাগে। তো আমি একে একে সব ক্যাপসিকামগুলোর ভিতর এরকমভাবে চিকেন দিয়ে দিচ্ছি। তো দেখলেই বুঝতে পাচ্ছেন এটা দেখতে কতটা ইয়ামি লাগছে, আর খেতেও কিন্তু খুবই টেস্টি। আপনারা যদি চিকেন না দিতে চান শুধু আলু দিয়েও এটা করতে পারেন, বা সাথে ডিমও অ্যাড করতে পারেন। সবগুলোর ভিতর আমার চিকেন দেয়া হয়ে গেছে, দেখতে কত সুন্দর লাগছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 6 মিনিট চুলার আঁচ একদম মিডিয়াম লোতে করে দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার আমি খুব সাবধানে সবগুলো উল্টিয়ে দেব। যে দেখতে পাচ্ছেন এভাবে করে উল্টিয়ে দিচ্ছি সবগুলো। এক সাইড অলরেডি হয়ে গেছে। তো এই যে সবগুলো আমি একে একে উল্টিয়ে দিয়েছি। তো এক এক সাইড আপনি 5 মিনিট করে ভাজলেই হবে। এবার আমি এটাকে আরও বেশি ইয়ামি করার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি চিজ। এটা অপশনাল, চিজটা আপনারা নাও দিতে পারেন। তো সবগুলো ক্যাপসিকামের উপর আমি চিজ দিয়ে দিচ্ছি। খুবই টেস্টি একটা রেসিপি আর খুবই স্বাস্থ্যসম্মত। তো সবগুলোতে আমার চিজ দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও 5 মিনিট মতো একদম মিডিয়াম লো আছে এটাকে রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন চিজগুলো মেল্ট হয়ে গেছে। তো এটা সার্ভ করার জন্য একেবারেই রেডি। গরম গরম সার্ভ করুন এই মজাদার চিকেন আর ক্যাপসিকামের এই রেসিপিটি। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত বাই বাই।